নমস্কার বন্ধুরা, টিনা সোয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাও আর সাথে চিকেন কষা। খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তাহলে চলুন এই কম্বো রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি পোলাওটা রান্না করব। তার জন্য আমি এখানে বাসমতি চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পোলাওটা রান্না করার জন্য বাসমতি চাল লাগে বা গোবিন্দভোগ চাল দিয়েও রান্না করা যায়। আমি এখানে বাসমতি চাল দিয়ে করব। চালটাকে ভালোভাবে ধুয়ে নিই প্রথমে। এরপর একটা থালা নিয়ে নিয়েছি। চালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর থালার উপর চালটা দিয়ে ভালোভাবে পাখার নিচে রেখে শুকনো করে নেব। এরপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি। ওই প্যানে কিছুটা পরিমাপের ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে আমি এখন ভালোভাবে গরম করে নেব। ঘিটাকে নামিয়ে নিয়েছি। ঘিটা যখন ঠান্ডা হয়ে যাবে হালকা, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ। এটাকে ভালোভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নেব। চালটা তো ভালোভাবে শুকনো হয়ে গিয়েছিল, তাই এই সময় আমি ঘিটা দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি আদা বাটা। সব শেষে দিচ্ছি সামান্য গুঁড়ো গরম মশলা। এরপর এই আদা, ঘি আর গুঁড়ো গরম মশলাটাকে ভালোভাবে চালটার সাথে মিশিয়ে নেব। এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তাই এখানে সামান্য পরিমাপের রিফাইন্ড তেল ব্যবহার করছি। এরপর তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তাই আমি এখানে প্রথমে ব্যবহার করেছি তেজপাতা। এরপর আমি এখানে ব্যবহার করছি দারচিনি। এরপর ব্যবহার করছি এলাচ। এরপর দিচ্ছি লবঙ্গ। এরপর এখানে ব্যবহার করছি কাজু আর কিশমিশ। এটাকে দিয়ে ভালোভাবে তেলের সাথে নেড়ে নেব। এরপর ব্যবহার করব চালটা। চালটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো নেড়ে নেব। এরপর আমি ব্যবহার করছি জল। জলটা একটু দেখে দিতে হবে, কারণ জল বেশিও দেওয়া যাবে না আর কমও দেওয়া যাবে না। সেই হিসেবে দেখে আমাদের জলটা ব্যবহার করতে হবে। এরপর এখানে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা 3টা ব্যবহার করেছি। আপনারা যেমন খেতে চান তেমন দিতে পারেন। আর দিলাম সামান্য চিনি। চিনিটা আমি কম ব্যবহার করছি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেইভাবে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। এরপর সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এখানে ঢাকাটা খুলে আমি একবার চালটা দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হলো। আর ধারে যে মশলাগুলো আছে সেটার সাথে চালটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে ব্যবহার করছি সামান্য পরিমাপের লবণ। লবণটা একদম একটুখানি দিয়ে চলবে না, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। লবণটা যদি বেশি পড়ে কোনো সমস্যা নেই। চাল যতটা টানার লবণ ততটাই টেনে নেবে, তার বেশি টানবে না। তো লবণটা দিয়ে ভালোভাবে চালটাকে লবণের সাথে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে আবারও সেদ্ধ করে নেব। এই দেখুন চালটা তো একদম আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আমাদের বাসন্তী পোলাও একদম রেডি। এই বাকি জলটুকু আর মারবো না, কারণ এরপর এটা একটা থালার মধ্যে দিয়ে শুকনো করে নেব। এরপর একটা বড় থালা নিয়েছি। ওই থালাতেই পোলাওটাকে ভালোভাবে বিছিয়ে ঠান্ডা করে নেব। আর পোলাওটা ঠান্ডা হয়ে গেলেই একদম ঝরঝরে হয়ে যাবে।
এরপর চিকেন কষাটা বানাবো, তার জন্য চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। প্রথমে আমি ব্যবহার করছি লেবুর রস। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, এরপর দিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, এরপর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং সব শেষে ব্যবহার করছি সরিষার তেল। এরপর মশলাগুলোকে ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা ভালোভাবে গরম হয়ে যেতে এখানে ব্যবহার করছি সরিষার তেল। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, সেই সময় আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা। এরপর আমি কালারের জন্য সামান্য চিনি ব্যবহার করছি। এরপর আমি এখানে পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালোভাবে তেলে নেড়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপর মশলাটাকে ভালোভাবে আমি ভেজে নেব তেলের সাথে। এরপর আমি এখানে ব্যবহার করছি কেটে রাখা টমেটো। এটাকেও মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। মশলাটাকে কিন্তু ভালোভাবে ভাজতে হবে। এরপর আমি এখানে ব্যবহার করছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো। এরপর দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি কম ব্যবহার করেছি, আপনারা যেমন ঝাল খেতে চান তেমনভাবে আপনারা ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, এরপর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো এবং সব শেষে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। এরপর মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এখানে সামান্য জল ব্যবহার করে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর এখানে সামান্য জল ব্যবহার করে কষিয়ে নেব মাংসটা। চিকেনটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। এরপর আমি এখানে কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর দেখুন আমার এখানে চিকেন কষাটা একদম রেডি হয়ে গিয়েছে। এই রকম বাসন্তী পোলাও আর চিকেন কষা খুবই সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।